হ্যালো বন্ধুরা, আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছিল। আর মাটনটা রান্না করেছিল আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড কীভাবে রান্নাটা করেছিল সেটাই আমি এই ভিডিওতে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। চলে এসো বাজারে। কি এনেছো? তো স্পেশাল জিনিস এনেছি, রান্না হবে উইথ দই। ঠিক আছে, দাও। এই ছোটি স্পেশাল রান্না। তোমরা দেখতে পারলে হাজব্যান্ড বাজার থেকে মাটন কিনে এনেছিল আর টক দই এনেছিল। এনেও ভালো করে ধুয়ে নিল। প্রায় 800 গ্রাম মাটন ছিল। ধোয়ার পরে সেটাকে ম্যাগনেট করে নিল। ম্যাগনেট করেছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, সর্ষের তেল আর টক দই দিয়ে। পাশে নিয়ে নিয়েছিল ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গোটা, তেজপাতা আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা গোটা। আর পেঁপে আলু কেটে রাখা হয়েছিল। আলুটাকে একটু লাল লাল করে ভাজতে দেওয়া হলো। এদিকে পেঁয়াজ কাটা ছিল, টমেটো কাঁচা ছিল, আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি করা ছিল। কুকারে রান্নাটা হয়েছিল। কুকারে অল্প তেল দিয়েছিলাম, যেহেতু মাংসতে ম্যাগনেটের সময় অনেকটা দেওয়া হয়েছিল। কুকারে তেল গরম হয়ে যাওয়ার পরে সব গোটা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করার পরে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পরে ও কিছুটা চর্বি নিয়ে এসেছিলো, চর্বিটা দিয়ে দিয়েছিলো, কারণ চর্বিটা গললে আরও তেল বেরোবে। যাই হোক, ওটা দেওয়ার পরে একটু ও নাড়াচাড়া করে নিল। আমার হাজব্যান্ড ভালোই রান্না করে, যারা খেয়েছে তারাই ওর খুব নাম করে। যাই হোক, ওটা নাড়ার পরে একটু ঢেকে ঢেকেও রান্না করছিল। তারপরে দিয়ে দিল ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ওটা দেওয়ার পরেও নাড়াচাড়া করলো। ঢেকে ঢেকে রান্না করলে রান্না ভালো হয়, সেদ্ধও তাড়াতাড়ি হয়। তারপরে দিল সব টমেটো কুচিগুলো, ওগুলো দিয়েও আবার নাড়াচাড়া করতে লাগলো। তারপরে যে মাংসটা ম্যাগনেট করা ছিল সেটা ঢেলে দিল। সেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করার পরে দিল আদা রসুনের পেস্ট। আজকে আর মশলা বাটিনি, কিনে এনেছিলাম এভারেস্টের, ওটা দিয়ে দিলাম। খুব ভালো এভারেস্টের এই আদা রসুনের পেস্টটা। তো ওটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করা হলো। যত নাড়াচাড়া করা হবে, ঢেকে ঢেকে রান্না হবে, মাংস খুব ভালো সেদ্ধ হয়, টেস্ট হয়। তারপরে যে পেঁপে কুচিগুলো ছিল সেগুলো দিলাম, আলু ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম মশলার সঙ্গে। ওগুলো আবার বার করে নিলাম, কারণ মাটন তো হতে সময় লাগে, ওগুলো পরে দিয়েছিলাম। ওগুলো বার করার পরে দেখলাম আমাদের বেশ ভালোই কষা হয়ে গেছে মাংসটা। পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল মাংসর মধ্যে ঢেলে দিলাম। আমরা একটু ঝোল বেশি খেয়েছিলাম বলে একটু বেশি করে জল দিয়েছিলাম, দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে বন্ধ করে দিয়েছিলাম প্রেসার কুকারটা। প্রেসার কুকারটা বন্ধ করার পরে 2টো সিটি দিয়েছিলাম। 2টো সিটি হওয়ার পরে আমরা প্রেসার কুকারটা খুলে দেখলাম মোটামুটি 90% মাটন গলে গেছে। তারপরে ওই পেঁপে যে আলুটা ভাজা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আবার প্রেসার কুকার বন্ধ করে দিলাম, একটা সিটি দিয়ে দিলাম। সিটি দেওয়ার পরে খুললাম, খুলে একটু ঝোল নিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে মিশিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমাদের মাটন রান্না তৈরি হয়ে গেল। তো মাটন রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। বেশ লাল লাল মাটন আমাদের রেডি। আজকের দুপুরটা আমাদের জমে গেছিলো। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।